উপস্থিতি হাজিরিন মার রেহেমের ভিতরে জরায়ুর ভিতরে ফি কারারিম মাকিন সেফ জোনের ভিতরে যখন রব আপনাকে আমাকে জমা করলেন নির্গত নির্যাস পানি যেটাকে মিম্মাইন মাহিন বলা হয় ধাববান পানি 40 দিন পর্যন্ত আমার রব মায়ের রেহেমের ভিতরে সেই পানিটাকে রিফাইন করলেন 40 দিন পর্যন্ত সেই পানিটাকে আল্লাহ মায়ের রেহেমে জরায়ুর ভিতরে আমার রব রিফাইন করতে লাগলেন 40 দিন পরে এই পানির খণ্ডটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের আপনার রক্তের পিণ্ড করে ফেললেন আল্লাহ কোরআনে বললেন খালাকাল ইনসানা মিন আলাক মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে আমি মানুষ বানাইলাম এই রক্তপিণ্ডটাকে আল্লাহ মায়ের রেহেমে আল্লাহ রাখলেন এই রক্তপিণ্ডটাকে আমার রব আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন রক্তপিণ্ড 40 দিন পর্যন্ত রিফাইন করার পরে 80 দিনের মাথায় এই রক্তপিণ্ডটাকে আল্লাহ গোশত খণ্ডে রূপান্তরিত করলেন এই গোশতের টুকরাটাকে আমার রব আমার আল্লাহ আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে জরায়ুর ভিতরে গোশতের টুকরাটাকে রিফাইন করার পরে গোশতের টুকরাটা হয়ে গেল আল্লাহু আকবার একটা মধ্যম আকৃতির মানুষের রূপে রূপান্তরিত হলো তখনও পরিপূর্ণ মানুষ আসে নাই 120 দিনের মাথায় 4 মাসের মাথায় 120 দিনের মাথায় রূহের জগৎ থেকে আমাদের আসল ইঞ্জিন রুহু নামক ইঞ্জিন খানা আমার রব রূহের জগৎ থেকে মায়ের রেহেমের ভিতরে আপনার আমার বডির মধ্যে আল্লাহ জিব্রাইলকে দিয়া ফুকিয়ে দিলেন একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝে বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান 120 দিনের মাথায় রূহ নামক ইঞ্জিন মায়ের রেহেমের ভিতরে আমাদের বডির মধ্যে যখন আল্লাহ ফিট করলেন ফুকিয়ে দেওয়ার সময় আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল আমার বান্দার জন্য 4টা জিনিস লিখে দাও আমার বান্দার ভাগ্যের মধ্যে 4টা জিনিস বাধ্যতামূলক করে দাও 1 নাম্বার সে দুনিয়াতে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে কথা কি বোঝা যায় যারা বাড়ি বসে শুনতেছেন তারাও শুনে যে সুন্দর ঘরের মধ্যে বসে শুনতেছেন বেশি দিন থাকতে পারবেন না খুব অল্প সময় থাকতে হবে যে ঘরে বসে শুনতেছেন বেশি সময় থাকতে পারবেন না খুব অল্প সময় আপনাকে ঘরের মধ্যে থাকতে হবে জিবরিল আমিন তুমি লিখে দাও কত সময় পর্যন্ত আমার বান্দা পৃথিবীতে হায়াত পাবে জিব্রাইল তুমি লিখে দাও জিব্রাইল আলাইহিস সালামের সময় লিখে দেন কতদিন পর্যন্ত সে দুনিয়াতে বেঁচে থাকবে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত মানুষের জানা নাই মানুষ জানে না রাশিয়ান প্রেসিডেন্ট জানে না কখন সে মারা যাবে পৃথিবীর
নিশ্চিন্ত নিরাপত্তার ভিতরে প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট বসবাস করে। তাকে বাঁচানোর জন্য লক্ষ লক্ষ গোয়েন্দারা কাজ করে। তার দেশের বিরাট বড় সেনাবাহিনী পুরা দেশটাকে ক্ষেপণাস্ত্রের আওতার ভিতরে রেখে দিয়ে বাহির থেকে কোন ক্ষেপণাস্ত্র, কোন অস্ত্র যেন তার দেশে আঘাত করতে না পারে, তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একেবারে নিশ্চিন্ত নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে। কালকে খবরে দেখলাম রাশিয়ান সেনাবাহিনী আরেকটা ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছে। পৃথিবীর কোন রাডার, কোন শক্তি সেই ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারবে না। রাশিয়া থেকে বসে সুইচ টিপে দিবে, পৃথিবীর যে কোনো প্রান্তে ইচ্ছা সেইখানে সেই ক্ষেপণাস্ত্রটা একেবারে নির্ভুল ভাবে আঘাত করবে। বুঝতে পারছেন তাদের মেধার দিয়া। আর আমরা কেমনি চুরি করবো খালি কথা কন না কেন? কেমনি করে বাস দিবে, কার ক্ষতি করবে, কার মায়ের বিয়ে ভাঙবে, কার ফুলার বিয়ে ভাঙবে, কার চাকরি খাবে, কার ব্যবসা খাবে, কার অর্থ খাবে, কারে পচানো যাবে, কারে ঠকানো যাবে, কারে মামলায় ঢুকানো যাবে, কার ওই পরিবারের ক্ষতি করবে, কারে খুন করা যাবে, কার অর্থ চুরি করে খাবে, কোন রাষ্ট্রের টাকা চুরি করে খাবে, গরিবের টাকা কেমনে চুরি করবে, খালি এই দামটা। আমাদের উন্নতি কেমনে হবে, তকদির চেঞ্জ কেমনে হবে, শুধুই চিন্তা। এই চিন্তা ছাড়া বাঙালিদের মনের ভিতরে, মগজের ভিতরে কোনো চিন্তা নেই। আপনি কল্পনা করতে পারবেন এদেশের মর্গে মরা লাশ ধর্ষণের শিকার হয়? আপনি কল্পনা করতে পারবেন কতটা নিকৃষ্ট জাতি? লা হাওলা ওয়ালা কুওয়াতা, ভাবলে আপনার গাছি। যে দেশের বিভাগ মরা লাশের নিরাপত্তা দিতে পারে না, তো সে দেশে কি হবে? আপনি কি চিন্তা করে নিচ্ছেন? ভাবলে আপনার গাছি। প্রতিনিয়ত খুন আর ধর্ষণ। আইন বিভাগ, প্রশাসন একটু দুর্বল হয়ে গেছে, প্রতিনিয়ত খুন আর ধর্ষণ, চুরি চাপটামি, আন্দারি বান্দারি যত সব চলতেছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, কথাগুলি শুনতে চিন্তা শোনা যাবে, কিন্তু ভালো করে শুনে যাবেন বাপ আমার। আল্লাহু আকবার। এই হলো আমার দেশ, ভাষায় প্রকাশ করার মতো নাই। এইভাবে যদি চলতে থাকে আগামীর সমাজ ভেঙে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, আমাদের সন্তানরা আগামী দিনের জন্য হুমকির মুখে চলে আসবে। শিক্ষিতরা দেশ থেকে পালিয়ে চলে যাবে, জ্ঞানী গুণীরা পালানোর চিন্তা করবে, মেধাবীরা ভাইজান মুখ থুবড়ে পড়ে যাবে, অর্থনীতি ভঙ্গুর হয়ে যাবে, আমরা অবস্থান আরো কঠিন হয়ে আসবে। এখনই সময়, আমরা যদি আমাদের সন্তানদেরকে এখনই সচেতন না করি, শিক্ষা না দেয়, তাহলে আমরা অবশ্যই আদর্শ মানুষ তৈরি করতে পারবো না। আমি বুঝাইতেছি ফিকারা আর এই মাকিন পর্যন্ত গেছে, এরপরে আসেন আমি আপনাকে বুঝাইতেছি যে সন্তান কিভাবে পয়দা করতে হয়। আমি আপনাকে বুঝাচ্ছি, ভালো করে বুঝে নারী সমাজ ঘরের ভিতরে বসে বসে মাস শুনে দেন, খালি ফুচকা খায় না। জীবনে বহু ফুচকা খাইছে না, সব ফুটি খাইছে না, বহু ফুচকা সব ফুটি খাইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওমান তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ কোন জায়গা, কোন স্থানে মারা যাবে কেউ জানে না। জিবরাইল তুমি লিখে দাও কোথায় কোন জায়গা সে মারা যাবে কেউ জানে না। জিবরাইল আমিন লিখে দিলেন। এরপরে আল্লাহ বলেন, জিবরাইল আরেকটা জিনিস আমার বান্দার জন্য লিখে দাও, সে কি পরিমাণে রিজিক ভক্ষণ করবে তুমি লিখে দাও। এই জন্য ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও খাবার নসিবে হবে না। কি কথা বলে? কোটি কোটি টাকা আছে ব্যাংকে, সম্পদ আছে, কিন্তু খেতে পারবেন না, নসিবে নাই। বলে কারণ বরাদ্দ নাই। কি নাই? এই জন্য দুয়াতে বলবেন, আল্লাহ হালালান তাইয়্যিব, আপনি আমাকে উত্তম রিজিকের ফয়সালা করেন, যেটা হালাল এবং তাইয়্যিব, বিশুদ্ধ, ভালো, যেটা এটা খাবেন। বাঙালিরা ভালো খাবার পায়। এই যে এখন আমার ভাই বেরাদারা সবাই বসে আছেন, বলেন তো, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আমি ঢাকায় কি দুধ খাই না বুড়িগঙ্গের পানি খাই, নিজেও বুঝি না।
এই যে বাচ্চারা আপনি চকলেট খাওয়াবেন, শরীরে ঝাঁকুনি দিয়ে উঠে যে চকলেট খাবে, ও কি চকলেট খায় না রং খায় আমি জানি না। আপনি জানেন এই যে আমার কালো পাগড়ি দেখতেছেন, এই কালি জিরের ভিতরে কালো এই পাগড়ির এই যে কালো কাপড়ের রং দিয়ে কালো জিরের রং মিক্সার করে কিসমিসে কালো বানায়। আমরা ব্যবসায়ী গিয়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রং যখন মানুষের শরীরে নির্যাস হয়ে রক্তের ভিতরে ঢুকে তখন ব্লাড ক্যান্সার, তখন কলিজা নষ্ট হয়, ফেসফা নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যায়। মানুষের জটিল জটিল রোগে বাঙালিরা দিন দিন আক্রান্ত হচ্ছে, মানুষকে বিষ খাওয়াচ্ছে রঙের নাম দিয়ে। সেদিন ভোক্তা অধিদপ্তরের এক অভিযানে দেখলাম পেঁপে নাম দিছে মিক্স ফ্রুট। মানে মিক্স ফ্রুট তো বুঝতে পারতেছেন, বিভিন্ন ফল, কদ্দুর পেঁপে আছে, কদ্দুর আম আছে, কদ্দুর কাঁঠাল আছে, এরকম আর কি, এটাকে বলে মিক্স ফ্রুট। কিন্তু শুধু পেঁপে কেটে 3 কালারের রং মিশিয়েছে। এই রং খাবার আপনি যদি দেখেন তাহলে বাচ্চাদেরকে এখান থেকে দূরে রাখবেন, কেন রং এটা খাবাইয়া বাঙালিরে বেহুশ বানাইতেছে, বুঝাইতেছে খুব কিসমিসে চকচকে চকচকে। আর আমরা বাঙালিদের একটা বদ অভ্যাস আছে, আমরা চকচকা না হলে কিনতে চাই। তো পাবলিক চিন্তা করলো যে যেহেতু আম চকচকে চায় তাহলে আমে ফরমালিন মারি, কলা যেহেতু চকচকে চায় তো কলার ভিতরে মারি, জামে যেহেতু চকচকে চায় তো জামের ভিতরে মারি। এখন দেখি পেঁপের ভিতরে ইনজেকশন দিয়ে পেঁপের কালার বানায়। পেঁপে যত চক 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 টক 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 করে বাঙালি মনে করি এটাই সুন্দর। কি কথা কন না কেন? আমরা যেমন সালাদ ওরাও এরকম সালাদ। এই যে আমরা কি খাই, এই যে আমরা কি খাই, আমাদের বাচ্চারা আগামীতে অসুস্থ হবে। এই যে আমরা নিজেরা অসুস্থ হয়ে যাই। আগের বুড়া মানুষের দিকে তাকান তো আপনি, 70 বয়সে এখনো 70 বছর বয়সে এখনো বুড়া টন 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 রাস্তা দিয়ে আড়ে। আর আমরা 70 বছর বয়সে কি অবস্থা হবে আপনি একটু ভাবেন। কত ধরনের রোগ আমাদের শরীরে আসবে, ডায়াবেটিস আসবে, প্রেসার আসবে, হার্টের সমস্যা হবে, কিডনি সমস্যা হবে, নানান ধরনের জটিল জটিল নিত্য নতুন রোগে মানুষ আক্রান্ত হবে। শোনেন, খালি ওয়াজ শুনে গেলে হবে না, এগুলি বুঝে যেতে হবে, এগুলি বুঝতে হবে। আপনি পৃথিবীর অন্য কোন দেশে, আপনি আমার শুধু বাংলাদেশ বর্ডার পার করে একটু ভারতে জানতো যান, কোন খাবারে যদি ভেজাল পান তো আমি গরিবাদ দিয়ে চুরি করব। যান, ওরা হিন্দু, ওরা সনাতনী, ওরা বৌদ্ধ, ওরা শিখ, ওরা খ্রিস্টান, ওরা মাজুসি, আগুনের পূজা করে, মন্দিরের পূজা করে, প্রতিমার পূজা করে। যান, খাবারে ভেজাল যান, দেখেন খাবারে ভেজাল দেবে। আমরা মুসলমান, কালমা পড়নেওয়ালা জাতি, রাসূলের তরিকা মেনেওয়ালা জাতি, মাথায় টুপি মাথায় দিয়া মসজিদের জায়নামাজে বসে মিথ্যা কথা বলে। আমি শুনলে গা শিরু। আমি মালদ্বীপে মাহফিল করতে গেছি, আল্লাহি আল্লাহর কসম করে বলি 100 জন মুসলমানের 99 জনের মাথায় টুপি দেখিনি। 100 জন মুসলমানের 99 জনের মাথায় টুপি নেই। 100 জন মুসলমানের 99 জনের গায়ে পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, ওরা কোনো চিনি না। কিন্তু দেখবেন কোন খাবারে ভেজাল নাই, মারামারি নাই, খুন খারাপি নাই, ফিডিফিডি নাই, ঝগড়া নাই, কেউ কারো ক্ষতি করে না, মারে না। কি সুন্দর সভ্য একটা দেশ, কি চমৎকার। রাত 2টে 3টে পর্যন্ত নারীরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কেউ জিজ্ঞাসাও করে না। আমি সাগরের পরে রাত 2টে 3টের সময় নারীরা বসে আছে, জিজ্ঞেস করলাম ব্যাপার কি, বলতেছে এটা বাংলাদেশ, এটা মালদ্বীপ। আমি বললাম এদেশে তো 100% মুসলমান, আমার দেশে 85% মুসলমান, তারপরে এটা এনজাম গেঞ্জাম ভেজাল হেজাল। আমার দেশের বুরকাওয়ালা একটা বুরকা পণ্যওয়ালা নারী 8টার সময় যদি আপনি এই মনাকান্দা থেকে ছেড়ে দিয়ে যদি আপনি বলেন যে তুমি ঢাকার গুলশান বনানী যাও, তা আপনার চিন্তায় পেরেশানিতে গা হিম হয়ে আসবে যে আমার মেয়েটা, আমার বোনটা, আমার ভাস্তি, আমার ভাগ্নি ঠিক মতো পৌঁছাইল কিনা। ওকে যদি বুরকা ভরিয়া হাত মোজা পা মোজা ভরিয়েও যদি ফাটান তাও নিরাপত্তা। কি কথা কন জোরে বলে না? আমরা 85% মুসলমানের দেশ আর ওরা 100% মুসলমানের দেশ। এই জন্য মানসিকতার কবে চেঞ্জ হবে আমরা জানি না, কবে চেঞ্জ হবে আমরা তাও জানি না। অথচ তারা একসময় মাছ মেরে খেত। মালদ্বীপের মানুষ কি মেরে খেত? মাছ মেরে খেত। ওরা জেলে ছিল, জেলে
জেলের থেকে আজকে ওরা পৃথিবীর উন্নত দেশের একটা দেশ হয়েছে, যাদের দেশ দেখার জন্য হাজার হাজার পর্যটক প্রত্যেক বছরে যায়, লক্ষ লক্ষ পর্যটক ওদের দেশে যায়। আর আমাদের 2-3 জন পর্যটক খুঁজে পাবেন না সারা বছর। কয়দিন আগে এক কোরিয়ান আসছিল, তাই এক বাঙালি তার মোবাইল চুরি করে নিয়ে গেছে চোর। হ্যাঁ, ও রেল গেটের সামনে পড়িয়া ওই যে কি বলে টঙ্গি, ও পায়ে হাত ধরে ধরে মাপ চাইতেছে, তোমার আল্লাহ কি বলতেছে, তোরা সরি আমার মোবাইল আমাকে ফেরত দিয়ে দে, কাঁদতেছে, মোবাইল দিয়ে দে। 2 হাত মাথা নিচে ঘুরিয়ে 2 হাত থেকে বাঙালি আমার মোবাইল দিয়ে দে। আর সব বাঙালিরা ভিডিও করতেছে। এই দৃশ্য পৃথিবীর কোন দেশে যদি দেখে, ও চিন্তা করবে আমি মরে যাবো, না খেয়ে থাকবো, তো বাংলাদেশে যাবো। বুঝতে পারছেন? এইভাবে যদি চলে তাহলে আগামীর অন্ধকার আমরা নিমজ্জিত হব। ভাই, আমাদের টাকা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চলে না, মনে রেখে। শুধু কোন দেশ নিজের অর্থ দিয়ে নিজের দেশ চলতে পারে না। Man cannot live alone, মানুষ একা একা বাস করতে পারে না, সবাইকে নিয়ে তাকে বাস করতে হয়। পৃথিবীর সব দেশ নিয়ে তাকে বাস করতে হয়, ব্যবসা করতে হয়, সবাইকে নিয়ে চলতে হয়। একটা দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে, সবাইকে নিয়ে একটা দেশ হয়। কি কথা কর না কেন? সবাইকে নিয়ে একটা সমাজ হয়। গরিব থাকবে, ধনী থাকবে, ডাক্তার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, আলেম থাকবে, ঠেলা গাড়িওয়ালা থাকবে, রিক্সাওয়ালা থাকবে। আচ্ছা বলেন তো, যারা আমাদের দেশের পয়সাওয়ালা ধনী, সে নিজের ধনী ভাবে, গরিব মানুষ বাদ দিয়ে কি ধনীর কোনো মর্যাদা আছে? এই যে আমার পাঞ্জাবিটা, এখানে গরিবের হাত আছে। কি কথা কর না কেন? এই গরিব যদি এখানে কাজ না করতো তাহলে এই পাঞ্জাবি এত সুন্দর হইতো না। গরিব যদি এই কাজ না করতো তাহলে এই প্যান্ডেল এত সুন্দর হইতো না। গরিব যদি এখানে কাজ না করতো তাহলে এই বিছনাটাও আপনি এখানে ভালো মতো পাইতেন না। তো আপনার কাজে, আপনার পকেটে, আপনার খাবারে গরিব যদি কাজ না করতো তাহলে এই যে কাঁচামরিচ নসিব হইতো না, শুকনা মরিচটা হইতেন না। এই মরিচে গরিবের হাত, কাপড়ে গরিবের হাত, আপনার ভাতে গরিবের হাত, আপনার শালি গরিবের হাত, আপনার টাকায় গরিবের হাত, আপনার ঘরে গরিবের হাত, আপনার বিল্ডিং এ গরিবের হাত, আপনার প্রসাধনীর ভিতরে গরিবের হাত। গরিবের হাত না আছে কোথা? এজন্য গরিব দিয়া ধনী দিয়ে আল্লাহ দুনিয়া সাজাইছে। কথা বলে ঠিক কিনা? দুনিয়া সবাইকে দিয়ে দেবে। এই কথাটাই আমরা রাষ্ট্রকে বুঝাইতে পারি না, মানুষের বুঝাইতে পারি যে সবাইকে দিয়ে দেবে। দুনিয়াতে সবাই সমানভাবে বসবাস করবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি মালয়েশিয়া ভাই মাহফিল করে মালাক্কা যাব। এই হুজুর বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের ছেলে, ওনার কলিজার টুকরা সন্তান সুলতান আরিফিন ইসমাইল বুগদাদি রহিমাহুল্লাহ মাজার জিয়ারত করতে মালাক্কা সাগরের ছোট্ট একটা দ্বীপ পুলাও বুসারে ওনার মাজার। আমি চিন্তা করলাম আমি দেশে আসছি, যার দিয়ে ইসলাম পাইলাম, তো তার থেকে একটু জিয়ারত করে আসি। সুন্দর পরিবেশ, সাগরের মাঝখানে ছোট্ট দ্বীপ, মনোরম বাতাস, গেলে মন চায়। তো গেছি, তো ঘাটে যখন স্পিড বোটে উঠবো, তো স্পিড বোট রেডি হচ্ছে, তো আমি বললাম তাহলে আমরা ওয়াশরুম করে একবার উজু করে তারপরে যাই, যাতে ওখানে উজুর ঝামেলাটা না থাকে। তো ওয়াশরুমে গেলাম, উজু করলাম, উজু টুজু করে বের হলাম, দেখি এরকম একটা টেবিল পাতা আছে আর একটা বাক্স দেওয়া আছে। বাক্সের ভিতরে রিঙ্গিত পড়া, ওদের দেশে রিঙ্গিত বলে টাকা। তো 1 টাকা, 1 রিঙ্গিত, এই 50 8 আনা রিঙ্গিত, তারপরে 5 টাকা, এরকম করে মানুষ দিয়ে রাখছে। তাই বললাম কি ব্যাপার, ওরা কি ভিক্ষে উড়ায়নি? তখন না, ভিক্ষে না, আপনি যে ওয়াশরুম করছেন আপনার টাকা দিতে হবে। কত? 1 রিঙ্গিত দিলে। তা আমি 1 রিঙ্গিত দিলাম। আমি বললাম যে যিনি টাকা নিবে সে কো? যে টাকা নিবে সে কো? যে টাকা নিবে সে না। তা বললাম এত টাকা কোন চোরে নিল না। এটা কি হুজুর বাংলাদেশ নাকি? আমি বললাম বাংলাদেশ হলে কি হতো? এই টাকাও চলে যেত, বাথরুম চুরি করে নিয়ে যেত। আপনি বুঝেন যে আমরা এখনো কত নিচে পড়ে রয়েছি। আপনি বুঝেন এবার মসজিদের তালা ভাঙ্গিয়ে তারপরে চোরে টাকা চুরি করে। আমার মসজিদে হাউজিং এ প্রায় মনে হয় 10 লক্ষ টাকার মতো ছিল বাক্সে, আলমারির ভিতরে। তো চোরে যাই না, কেমন জন্য জানছে যে ভিতরে টাকা আছে অনেক। এই
জানালা গ্যাস দিয়ে কেমনে জানালা চোরে কাটে, সে জানালা কাটছে, জানালা কেটে মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে আলমারি 3 তালা কেটে টাকা পয়সা যা ছিল সব চোরে দিয়েছে। তো পরে জমায় মুতল্লি মহোদয় বলতেছে, হুজুর একটু দোয়া করেন যাতে চোরে টাকা ফেরত দেয়। আমি বললাম, যেই চোরে গ্রিল কাটছে তারপরে ভিতরে ঢুকে আলমারি 3 তালা কেটে চুরি করছে, আমার দোয়ায় এই চোরে জিন্দগি তো টাকা ফেরত দিতে না। চিন্তা করে বাংলাদেশে গরু পর্যন্ত নিরাপদ না, ঘরের গরু চুরি করে নিয়েছে, ছাগল নিয়ে, মুরগি নিয়ে, কি এক যন্ত্রণার ভিতরে যে পড়ছি আমরা, তার কোন হিসাব নেই। আপনি হাসেন, হাসতেছি, আমরা তো হেসে হেসে বলতেছি যে বেটার গরু চুরি করছে, হে বেটা যে কিভাবে চিৎকার করে, এটা দেখলে আপনার কলিজায় ব্যথা লাগতো। আহা, অনেক স্বাদের একটা গরু, এই দিন শেষে বিক্রি করে, এই গরুটা বিক্রি করে হয়তো তার মেয়ের বিয়ে দিবে, না হয় ছেলে বিদেশে পাঠাবে, এই টাকাটা এই গরুটা চুরি করে দিয়ে গেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের অবস্থা। আর কি কবে চেঞ্জ হবে আমরা জানি না। এই দুঃখের কথা কার কাছে বলবো? কত চেঞ্জ পৃথিবী থেকে, আমরা কত চেঞ্জের ভিতরে, কতটা ডিভোশনের মধ্যে আছি। আমি মাঝে মাঝে ঘাস ইয়ে উঠে, দেশটা চলে কেন? হ্যাঁ, কেউ কাউরে মানে না, যুবকরা, ফুলাফানরা, মুরব্বী মানে না। আর যদি মোটরসাইকেল একটা পিছনে থাকে তাহলে আর কোনো কথা, ও উস্তাদ, ছাত্র, আলেম, জালেম, সামনে কি আছে ও কিছু ছিল না, খালি বুম ভাম বুম ভাম বুম ভাম। হ্যাঁ, শুধু এতটুকু, এরকম বুম বাম বুম বাম বুম বাম। সারা মালয়েশিয়া ঘুরলাম, একটা ছেলের পিছনে মোটরসাইকেল দেখলাম না যে বুম বাং সুং সাং পিং পাং। যত উম সাং পুং পাং ছিং পাং মোটরসাইকেল শুধু বাংলাদেশে, শুধু বাংলাদেশে। সরকার অনুমতি দেয় কি আমি নিজেও বুঝি। সরকার অসুস্থ না আমরা অসুস্থ, আমি এটা জানি। আমার মনে হয় আমাদের দেশের রাষ্ট্র যারা চালায় তাদের মনে অসুস্থতা আছে। হ্যাঁ, একটু অসুস্থতা আছে। মানে এই সমস্ত মোটরসাইকেল অনুমতি দেয় কেউ? ওনাদের বুঝগুছ নাই। আর ট্রাকের নিচে ধুমধাম করে পুড়ে মরতেছে, কারণ ঠ্যাং ঝুলিয়ে রাখছে। বঙ্গ হাসপাতালে যা দেখবে ঠ্যাং একটা ঝুলিয়ে রাখছে, বলে কি হয়েছে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। মর্গে যায় বলেন কি হয়েছে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। তারপরও শিক্ষা হয়। সারা সৌদি আরব ঘুরবেন, এই যে নুরি সাহেব সারা বছর, কত বছর ছিলেন? 14 বছরে সৌদি আরব ছিল। জিজ্ঞেস করেন তো একটা ছেলের কোন বুম বাং চিং চাং মোটরসাইকেল আছে কিনা? অথচ ওদের দেশের ধনী, আমাদের দেশের 2 সেক্টর ধনী রে কি নিয়ে বাড়িতে কামলা রাখতে পারে? কি কথা কর না? তাদের ছেলেরা পর্যন্ত চিং চাং বুম বাং মোটরসাইকেল চালাতে দেয়। সরকার ওই মোটরসাইকেল কিনতে অনুমতি দেয় না, অনুমতি দেয় শুধু বাংলাদেশ। এগুলো হলো বাস্তব থেকে আপনাদেরকে, যে আমরা অসুস্থ না, যারা রাষ্ট্র চালায় তারা অসুস্থ, আমি নিজেও জানি না। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে যাচ্ছে আমি। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ বলেন, জিবরিল, বান্দা কি পরিমাণে খাবার খাবে তুমি লিখে দাও। জিবরাইল আমিন লিখে দিলেন, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। রব্বুল আলামিন বললেন, আমি যাকে খুশি তাকে রিজিকের দৌলত বানায়, মালিক বানায় দেয়, যাকে খুশি তাকে রিজিক খানা খাওয়াই। আহা, জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরাইল আর একটা জিনিস লিখে দাও, সে কি পরিমাণে ইজ্জতওয়ালা হবে। জিবরাইল আমার বান্দার জন্য তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হুজুর আপনি বলে দেন, মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি তাকে রাজত্ব দিয়ে থাকি, যার কাছ থেকে খুশি আমি রাজত্ব ছিনাই নেই। এই জন্য রাজত্ব চলে গেলেও বেজার হওয়ার কিছু নাই, আবার রাজত্ব আসলে বেশি খুশি হওয়ার কিছু নাই। কারণ রব্বে কারিমের দরজা যতদিন পর্যন্ত নির্দিষ্ট থাকবে ততদিন পর্যন্ত ক্ষমতার স্বাদ আস্বাদন করতে পারবেন। যখন রবের দরজা থেকে নাম কেটে দেওয়া যাবে তখন পৃথিবীর সব শক্তি মিলেও আপনাকে ক্ষমতায় রাখতে পারবে না, পারবে না। দুনিয়ার কারো হাতে নেই। যদি দুনিয়ার হাতে, মানুষের হাতে ক্ষমতা থাকতো
তাহলে চেঙ্গিস খানের রাজত্ব স্থায়ী হতো, হালাকু খানের রাজত্ব স্থায়ী হতো, উসমানীয় সাম্রাজ্যের রাজত্ব চিরস্থায়ী হতো। রোমান এম্পায়ার 7000 বছর পৃথিবী শাসন করলো, তাহলে তারা কিয়ামত পর্যন্ত শাসন করত। পার্সিয়ান সাম্রাজ্য 4500 বছর ধরে তারা রাজত্ব করলো, তাহলে তারাও আদৌ পর্যন্ত টিকে থাকতো। এই সাম্রাজ্য আল্লাহর হাতে। তবে একটা কথা মনে রাখবেন, আল্লাহর নবী বলে গেছেন, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত এই মক্কা মদিনা আমার উম্মতের হাতের মধ্যে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের এই হারাম শাসন করবে। কিয়ামত পর্যন্ত আরবের নেতৃত্ব আমার উম্মতের হাতে থাকবে। কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত আরবের নেতৃত্ব আল্লাহ আমার উম্মতের মধ্য দিয়ে রাখবেন। পৃথিবীর সমস্ত শক্তি মিলেও এই আরবের কর্তৃত্ব আমার উম্মত থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ভালো করে শুনে যাবেন। উপস্থিতি রব্বুল আলামিনের পরে জিব্রাইলকে বললেন, জিব্রাইল 4 নম্বর জিনিসটা লিখে দাও, আমার বান্দা জান্নাতি নাকি জাহান্নামী তুমি লিখে দাও। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মত মৃত্যুর আগে এমনও বান্দা আছে যারা গুনাহ করে করে জাহান্নামী হয়ে যায়, আবার কিছু বান্দা আছে মরণের আগে তওবা করে ভালো হয়ে নামাজি হয়ে তারপরে আল্লাহ ওয়ালা হয়ে কবরে চলে যায়। ঠিক কি না? কিছু মানুষ আছে দেখবেন শেষ জীবনে এসে এত তওবা করে ভালো হইয়া আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদত করে আল্লাহর কাছে মাফসুস হইয়া ক্ষমা টমা নিয়ে তারপরে কবরে চলে যায়। আবার কিছু মানুষ আছে সারা জীবন ভালো কাজ করছে, হঠাৎ শেষ জীবনে এসে গুন্ডা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যাইয়া অকাম কুকাম কইরা ওই অশ্লীলতা কইরা তারপরে জাহান্নামের দিকে চলে যায়। এই জন্য হেদায়েত আমাদের হাতে নাই, হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আল্লাহর হেদায়েত নেওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে, বারবার দোয়া করতে হবে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে রব, আপনি আমাকে হেদায়েতের রাস্তা দেখে গোমরা বানাই দিয়েন না। আল্লাহ, আপনি আমাকে হেদায়েতের রাস্তা দেখায়া গোমরা বানাই দিয়েন না। বারে বারে এই দোয়া করতে, আল্লাহ আপনি আমার হেদায়েতের রাস্তা দেখাইছেন, গোমরা বানায়েন না। খুব মনোযোগের সাথে শুনবেন। এই 4টে জিনিস মায়ের রেহেমে রুহু আসার পরে আমার আল্লাহ বাধ্যতামূলক করে দেন। এই জন্য যতই পারাপারি করেন, সুদ খান আর ঘুষ খান, যত অর্থ আপনি রুটি রুজি করেন না কেন, আল্লাহর নির্দিষ্ট সীমার বাহিরে খেতে পারবেন না। ঠিক কিনা? আল্লাহর নির্দিষ্ট সীমার আর বাহিরে খাওয়ার সুযোগ নাই। এই জন্য বাদ বাকি যা অতিরিক্ত রুটি রুজি করবে, সুদে, অন্যায় অপরাধে, অন্যের হক সম্পদ মাইরে দিয়ে, এটা সন্তানদের জন্য রেখে দিয়ে কিয়ামতের ময়দানে নিজে বাটাম চালান খাবে, বেহুদে মার খাবে, একবারে খা মাখা পিটুনি। ওই পিটুনি আপনাদের কেউ ফিরাইতে পারবে না, ছেলেও পারবে না, মেয়েও পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, এ বান্দা তুমি উত্তম বিচার পাইছো, এবার জাহান্নামে চলে যাও। তো বান্দা বলবে, ইয়া রাব্বি, আপনি তো রহমান, আপনি তো রহিম, আল্লাহ আমি তো জাহান্নামে চলে যেতেছি। আল্লাহ, আমি যে সুদ ঘুষ খাইছিলাম, অন্যায় করছিলাম, অন্যের জমি মারছিলাম, আমি আমার সন্তানের জন্য, সুখের জন্য, স্ত্রী পুত্র পরিজনদের জন্য এগুলি করছিলাম। আল্লাহ, আপনি যদি একটু রুখসুদ দেন, একটু যদি সুযোগ টুযোগ দেন, তাহলে আমি আমার সন্তানদের কাছে একটু ডাইকে ডেকে জিজ্ঞেস করি, ওরা কিছু যদি আমার গুনাহ টোনা নিয়ে আমার একটু কমায় টমায় দেয়, তাহলে আশা করি আল্লাহ আপনি আমার একটু দয়া করেন। আল্লাহ বলবে, ঠিক আছে, যাও, সুযোগ দিলাম, তিনি তো রহমান, যাও সুযোগ দিলাম। তা ডাক দিবে, আব্দুল্লাহ, আব্দুল করিমের বেটা আব্দুল্লাহ, মানাই কান্দি, বাংলাদেশের মানাই কান্দি, সোনার গাঁ আসেন, তো দৌড়ে গেছে। ইয়া রাব্বি, আপনি ডেকেছেন, হ্যাঁ বান্দা, তোমার আব্বা তোমাকে তলব করেছে। ডেকে দেওয়া হলো। বাবা সেদিন চোখের পানি ছেড়ে দেবে, বেটারে তোর সুখের জন্য সুদ খাইছিলাম, ঘুষ খাইছিলাম, অন্যায় করে টাকা পয়সা রুটি রুজি করছিলাম,
ব্যাটারে অনেক গুনাহ জমা হয়ে গেছে, আজকে ফয়সালা হয়েছে আমি জাহান্নামে চলে যাচ্ছি। ছেলে আমার, কিছু গুনাহগুলি তুমি যদি তোমার জিম্মায় নিয়ে নাও তাহলে আমার গুনার বোঝাটা হালকা হয়ে যাবে। ছেলেরে আজকে কিছু গুনাহ নিয়ে যাও। কি মনে হয়? জোরে বলেন, আস্তে করেন না, জোরে বলেন। একটু প্যারালাইসিস হোক না, তলি বুঝবেন ছেলে কি জিনিস, পোলাপান কি জিনিস। আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ওই যে ফেসবুক কয়, খালি ঢুকে বাংলাদেশে যে কি পরিমাণে তালাক হয় তার কোনো হিসাব নেই। প্রত্যেক ঘন্টায় বলে কই 1100 না 1200 বলে তালাক হয় বাংলাদেশে। আপনি শুনলে গা শির উঠবে, কি পরিমাণে হচ্ছে আপনি চিন্তা করেন। দুনিয়াতে স্ত্রী স্বামী চেনে না, স্বামী স্ত্রী চেনে না, তো হাসরের ময়দানে খবর থাকবে? কোন খবর থাকবে? কোন খবর থাকবে? দুনিয়াতে ছাতা চিনে না। 30 বছর ধরে বউরে খাওয়াইতেছেন, 30 বছর করে জরিনার আব্বা তোমার লগে সংসার করে আমি কিচ্ছু পাইনি। কি কথা কন না? আমি তো নিচে কথা বলছি। 30 বছর পরে আছে আমি কিচ্ছু পাইছি। সারা জীবন তোমার সংসারে খালি গাধার মতো খেটে গেলাম। তা আপনার যে 30 বছর ধরে কাপড় চোপড় ছিল, খাবার টাবার খাইলেন, সোনার গহনা টনা বানাইলেন, মান কিছু 4 কাঠা জায়গা কিনে দিল, কে কিনে দিচ্ছে? স্বীকার করবে। তো এটা যদি দুনিয়াতে হয় তো কিয়ামতের ময়দানে কি করবে? বুঝে তারপরে যায়। এই জন্য 1 টাকা, আবার বলি 1 টাকাও 4 আনা পয়সাও হারাম ভাবে সন্তানের জন্য রেখে যাবেন না। আবার বলি 4 আনা পয়সাও সন্তানের জন্য হারাম ভাবে রেখে যাবেন না, কারণ ওই 4 আনা পয়সার জন্য আপনাকে কিয়ামতের ময়দানে পৌঁছাইতে হবে। আপনি যদি ওয়াজ বুঝেন তো এই ওয়াজটা বাড়ি পর্যন্ত নিয়ে যায়, আর কোন ওয়াজ যদি নাও নেন তো এই একটা কথা বাড়ি পর্যন্ত নিয়ে যায়। কোন কথাও যদি বাড়ি পর্যন্ত না নিতে পারেন তাহলে একটা কথা নিয়ে যাবেন যে আমি 1 পয়সাও হারাম ভাবে অন্যায় ভাবে আমি আমার সন্তানদের জন্য দুনিয়াতে রেখে যাব না। বাস এতটুকুনি আপনার নাজাতের জরিয়া। এতটুকু নিয়ে কোনো কথা নিতে পারেন নাই, নামাজ নিতে পারেন নাই, রোজা নিতে পারেন না, অন্তত এই কথাটা নিয়ে যায়। উপকারের জন্য কথাটা বললাম। প্রিয় ভাই আমার, রাসূল করিমের আদত ছিল কি জানেন? উম্মতকে কবরে নামানোর আগে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডেকে বলতেন, সাহাবীরা দেখো তো তার কি পরিমাণে ঋণ আছে। আমাদের দেশে এগুলি হয়, মরার পরে কত তাড়াতাড়ি কবর দিবে, কত তাড়াতাড়ি কবর দিবে, পাগল হয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেন, দেখো তার ঋণ কি পরিমাণে আছে, ঋণ দেখো। ঋণ দেখার পরে দেখা যাইতো ইয়া রাসূলুল্লাহ অনেক 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 পাবে। নবীজি বলতেন তার পরিবারকে দেখো পরিবারের পক্ষ থেকে পরিশোধ করতে পারে কিনা। ইয়া রাসূলুল্লাহ সম্ভব না, সে এখন সহায় সম্বলহীন। নবী বলতেন সাহাবীরা তোমরা ধনী ধনীরা তার জমা করো এবং তার ঋণ পরিশোধ করে দাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন আমার উম্মতকে ঋণ পরিশোধ করে কবরে পাঠাও, কারণ হকুল্লাহ আল্লাহর হক। নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ পড়েন নাই, খোদা ক্ষমা করবে। রোজা ছেড়ে দিয়েছেন, খোদা ক্ষমা করবে। হজ ছেড়ে দিয়েছেন, খোদা ক্ষমা করবে। কিন্তু অন্যের টাকা মেরে খেয়ে দিয়ে চলে গেছেন, বান্দা মাফ না করা পর্যন্ত খোদা মাফ করবে। এই ওয়াজ বাড়ি পর্যন্ত নিতে হবে। কিন্তু আমি যাদেরকে ওয়াজ শোনাবো তারা এখানে নাই, তারা আসে সচিবালয়, তারা ওই সরকারি এসির ভিতরে। আজকে এক ভদ্রলোক রাজনীতিবিদ বলতেছিল মাইলস্টাইনে বোমা এই বিমানটা না ফুরে যদি সচিবালয় পড়তো তাহলে ভালোই হতো। দুঃখে পড়ে কইতেছে। আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ সবাইকে বাঁচায় রাখুক, দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক যারা গরিব মানুষের অর্থগুলি চুরি টুরি করে খায়। কথা বল না, ঠিক কিনা? আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। অন্ধের টাকা, গরিবের টাকা, ভিক্ষুকের টাকা, অসুস্থের টাকা, মাজুরের টাকা, ল্যাংড়ার টাকা, বুবার টাকা, কিয়ামতের ময়দানে কি জবাব দিবে মাঝে মধ্যে চিন্তা করি, কি হালত হবে এদের কিয়ামতের ময়দানে। হযরত ওমর
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত ছেড়ে দেওয়ার জন্য বলতেন, তোমরা কি আছো, আমার কাছ থেকে খেলাফত নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারতেছি না এই ভার, এই ওজন। মেহেশরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবে, আমার তুমি তোমার খেলাফতের জিন্দেগির হিসাব দাও, তখন আমি ওমর কিভাবে জবাব দিব? এই বিরাট মুসলিম মিল্লাতের খেলাফত, এই শাসক গোষ্ঠীরা এই ওয়াজ যদি জীবনে পড়তো আর জানতো হযরত ওমরের জিন্দেগি, তাহলে কিছুটা পরিবর্তন হতো। এরা পড়েও না, শোনেও না। প্রিয় ভাই আমার, এই কথাগুলি দুঃখের সাথে কই আসে, যাতে দুই একজন যদি বুঝে তাও তো কাজে লাগবে। কথা ঠিক আছে না ভাই? দুই একজনও যদি শুনে তাও কাজে লাগবে। আপনি দেখেন উন্নত বিশ্বগুলোতে যদি যান, আরে মালয়েশিয়াতে একটা বাচ্চা জন্ম হওয়ার পরে সরকার তার দায়িত্ব নেয়, টাকা পাঠায়, তার লেখা পড়া, খাওয়া দাওয়া, চিকিৎসা। আর আমার দেশে ওই বাচ্চাদেরকে ধরে ধরে আইনে, কোনটা এতিম কোনটা দুস্থ, হুজুররা মাদ্রাসা আইনে মানুষের কাছে যে ভিক্ষা করে আইনে, তারপরে পোলারে খাওয়া। কি কথা কর না কেন? আর এক পোলারে আমরা খাওয়াই, হুজুররা আলেমরা মাদ্রাসায় ধরে আইনে বিভিন্ন জনের কাছ থেকে আমরা ভিক্ষা করি। মানুষকে হুজুররা ভিক্ষা করে, আমরা যে ভিক্ষা করি, আমরা তো আমাদের জন্য ভিক্ষা করি না, আমরা ভিক্ষা করি এতিমের জন্য, গরিবের জন্য। কি কথা কর না কেন? ওই এতিম দুষ্ট গরিবের জন্য আমরা ভিক্ষা করি, আমরা কি আমাদের জন্য ভিক্ষা করি? আমরা যদি আল্লাহ অন্যদিকে নিত, আমি যদি একটা অন্য কাজ করতাম তাহলে পয়সা পাইতাম না। আমি যদি বিসিএস কমপ্লিট করতে পারতাম, আমার কি মেধা কি কম ছিল নাকি? আপনাদের সামনে টারাক টারাক করে ওয়াজ করতেছে, বুঝেন না? মেধা এমনি না থাকে 45 বছর বয়সে কি টারাক টারাক করে কেউ ওয়াজ করে নাকি? তার মানে মেধা এমনি কম ছিল না। ইচ্ছা করলে বিসিএস কমপ্লিটও করতে পারতাম, তো বড় অফিসার হইতে পারতাম। প্রিয় উপস্থিতি, এই জন্য ওদেরকে ভিক্ষা করে আলেমরা কেন খায়? একটা আলেম মুহাদ্দিস হয়ে গেছে, সে মানুষের কাছে ভিক্ষা চায়, বাপ আপনারা দেন। সে হাদিস পড়া, বুখারী শরীফ পড়া, সে তাফসীর পড়া, সে ফিকহ পড়া, তাও মানুষের কাছে দাঁড়ে চায়, বলে আপনারা কিছু দেন। বলে কেন দেন? এই মাদ্রাসার জন্য দেন। তো মাদ্রাসার জন্য কেন দিবেন? ওখানে এতিম মিসকিন থাকে। তো এতিম মিসকিনের দায়িত্ব কার হাতে ছিল? রাষ্ট্রের হাতে ছিল। রাষ্ট্র তো ব্যর্থ হয়েছে, তো ব্যর্থ হওয়ার কারণে আমরা হুজুরের সাথে এগুলো ধরে ফিরে আই না, কদ্দুর লেখাপড়া করে মৌলবি টুলবি বানাইতেছি। নাহলে কি করতো? এরকম চুরি করতো, ডাকাতি করতো, রাস্তার কোনার ধারে 20 টাকা একটা টাকা দিয়ে যাবি, গুলি খাবি। আমি যা বলি টাটকা টাটকা বলি, বেটাটকা কথা আমার কাছে। এই যে বাংলাদেশের হাজার হাজার এতিম মাদ্রাসায় পড়ে আলেম হয়েছে, এরা যদি মাদ্রাসার দায়িত্ব না নিত, মাদ্রাসার আলেমরা, তাহলে এই এতিমগুলো কি হইতো? এখানে লাথি খাইতো, ওখানে সবর খাইতো, শেষ পর্যন্ত বড় হইয়া ছুরি একটা নিয়ে কয়, জীবনে বহু লাথি সবর খাইছে, এবার লাথি দিব, এই টাকা দিবি। কি কথা খারাপ কিছু ভাই? এখনো 5 লক্ষ শিশু বাংলাদেশের, কত শিশু মা নাই বাপ নাই, দায়িত্ব কার? রাষ্ট্রের। আপনাদেরকে হিসাব শোনাই, হিসাব। খালি হুজুরগার দোষ দিয়ে, হুজুররা যে খেদমত করছে, এই খেদমত 14 পুরুষও পারবে না। অনেক বড় খেদমত আছে, মানুষ বানানোর জন্য অনেক খেদমত আছে। ভুল ত্রুটি সবারই আছে, সবারই ভুল ত্রুটি আছে। খালি সমালোচনা করেন না। সাদা কাপড়ের দূর থেকে দাগ দেখা যায়, সাদা কাপড়ে দূর থেকে স্পট দেখা যায় যে হুজুরের এখানে ময়লা লাগছে, কিন্তু কালো কাপড়ে দুর্বীক্ষণ দিয়ে ময়লা খুঁজে পাবে, কারণ এটি এমনি ময়লা। কাজ করতে হলে কিছু ভুল ত্রুটি হবে, তাই জন্য হুজুরদের সব ভুল ধরে না, কারণ অনেক বড় কাজ করে, জাতির অনেক বড় খেদমত করছে, অনেক এতিম আলেম হয়েছে, দুস্থ আলেম হয়েছে, গরিব আলেম হয়েছে। কিচ্ছু না হোক, তারা দেশের সমাজের রাষ্ট্রের কাজ করতেছে। মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এবার ওয়াজে আসেন, জায়গা মতো ধরছি, কত বেতন? আমি এক জায়গায় জিজ্ঞেস করলাম বেতন কত? হুজুর 5000। আল্লাহ যাক ভালো। আর এক জায়গায় আমি ফরিদপুরে জিজ্ঞেস করলাম বেতন কত? হুজুর 2000। ইমাম সাহেব হুজুর 6 মাস বাকি আছে। চিন্তা করেন, আমার গা শির উঠছে। আল্লাহ 6 মাস 2000 টাকা মাসে বেতন, 6 মাস তো বাকি। আপনার গ্রামের মানুষ সব গলায় দড়ি দিয়ে মরে যায়। আপনাকে লজ্জা করে না, শরম করে না, হায়া করে না যে একজন মানুষের মাত্র 2000 টাকা বেতন, তার হলো 6 মাস বাকি রাখছে। কেউ হুজুর পাবলিকে দেয় না।
আমাকে বিড়ির দাম কত? একটা বিড়ির দাম 10 টাকা। কয়টা বিড়ি খা? 10টা বিড়ি খা। আমাকে প্রত্যেক দিন কত গেলে? 100 টাকা। মাসে কত গেল? 3000 টাকা। তাহলে বিড়ির টাকা চলে, খালি মসজিদের টাকাটা চলে না। আবার কান দিয়ে দেখে আল্লাহ বেহেশত দিয়ে দাও। শয়তান হাসে কয়, বাপ তোর মতো সিটার আমি দুনিয়াতে দেখি নাই। খারাপ কিছু ভাই, শয়তান হাসে কয়, তোর মতো সিটার আমি দুনিয়াতে দেখি নাই। আমি তো সিটারের সিটার, আমার সাথে তুই বড় সিটার। তোর বিড়ি চলে, ভাঙ চলে, চা চলে, খালি মসজিদের টাকাটা চলে। ভাই এগুলো হচ্ছে অধিকারের কথা, বুঝের কথা। 5000 টাকা দিয়ে একজন মানুষের কি সংসার চলে বলেন তো? কিচ্ছু চলে। তারপরে ইমাম সাহেব ভালো না, মুসল্লি এই কোনাতে একজন ধমক দেয়, ওই কোনাতে একজন ডাক দেয়, এই কোনাতে একজন সিগলেন দেয়। মসজিদ কি আপনার বাপ তাদের গেলে ফুদ্দারি সম্পত্তি নাকি? এটা আল্লাহর ঘর। আপনি মুসল্লি, আপনার চোখে পড়ে না ময়লা আছে, আপনি নিজে পরিষ্কার করে দিবেন। মসজিদ ঘরে প্রেসিডেন্টও যা, ফকিরতা। কি কথা বল না কেন? মসজিদ ঘরে প্রেসিডেন্টও যা, ফকিরতা। ওখানে সবাই আল্লাহর গোলাম, ইমাম সাহেব গোলাম, মুতল্লিও গোলাম। উপস্থিতি কথাগুলি হচ্ছে অধিকারের কথা। এগুলো আমরা না বললে তো কে বলবে? আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে বুঝাই যে বর্তমান সিচুয়েশনে একজন ইমামের 5000 টাকা বেতনে কি হয়? বিড়ির পিছনে চলে যায় 1000 টাকা, পানের পিছনে চলে যায় 1000 টাকা, বাচ্চার চিপসের পিছনে চলে যায় 1000 টাকা। খালি ইমাম সাহেবের টিয়াটা চলে, চাইতে চাইতে ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায়। দিমনে 6 মাস ঠেকতে ঠেকতে যে রমজানে যায় ঠেকাইছে, হুজুর দিমনে রমজানে দিব কদ্দুর দিয়ে কয় দিমনে। যারা ইমাম ঠকায় কবরে গেছেন তারা একটু ভাইবের হাসরের ময়দানে জান্নাত নিয়ে একটু বুঝে সুঝে যায়। এটা কিন্তু বাপদাদের গেলে বুদ্ধারি সম্পত্তি না, যে চাইলেই পেয়ে যায়। ইমাম সাহেবটা বুঝাই দিয়া আল্লাহর ঘর মসজিদের সাথে যে বাহানা দিয়েছিলেন, এটা বুঝাই দিয়ে কিন্তু চাইতে হবে। সেই দিন মসজিদ আপনার বিরুদ্ধে বাদী হবে। হেরা, আমি তোমার ঘর ছিলাম, তোমার বান্দা আমার সাথে হটকারি করছে, মিথ্যা বলেছে, ধোঁকা দিয়েছে, আল্লাহ বিচার চাই। হ্যাঁ, মসজিদ বলবে আল্লাহ বিচার চাই, ফায়সালা দেন, তারপর আপনার বান্দাকে বেহেশতে পাঠান। তো সেদিন কি হবে? আমার কথা ক্লিয়ার। যদি সাসাসোলা কথা শোনা যাবে যে হুজুর টাস 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 শেষ করে মারতেছে, কথা কিন্তু খারাপ, কিন্তু আখিরাতের জন্য মঙ্গলজনক। যাহা দিবেন একিনের সাথে দিয়ে দিতে পারবেন না, সরি বলবেন যে ভাই পারতেছি না, আল্লাহর রাস্তায় মাফ করেন। যদি দিতে চান তো দিয়ে দিবেন, গরু বিক্রি করে হলেও দিয়ে দিবেন, ছাগল বিক্রি করে হলেও দিয়ে দিবেন। বলে এটা কার ঘরের টাকা? ওটা আল্লাহর ঘরের টাকা। আমার মসজিদে প্রত্যেক মাঝে মধ্যে কাজের লেগে কালেকশন করি, অনেকে দিয়ে হুজুর দেবানে 30,000, 20,000, 10,000 নতুন লেখা হুজুর এত জনের নাম লেখাইলো, খুঁজে পাই না। আলো সব ধোঁকাবাজ। আল্লাহর ঘরে দাঁড়ায় কইছে 10,000, আজ পর্যন্ত খবর নাই। কত কোটি টাকা যে এরকম মুসল্লির কাছে পাবো তার হিসাব না, আমি পাবো না, আল্লাহর ঘরে পাবো। এরকম মুসলমান বাংলাদেশে আছে, হাজারে হাজারে আছে। দিতে চাই দিলাম না, মুসলমানের এক জবাব, কাজ হবে না। এ মুসলমান শুনে রাখেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে চলে যাব। কথা কি দিয়া? কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। প্রিয় উপস্থিতি হাজিরিন, মূল আলোচনার দিকে ফিরে চলে যায়। ভাইজান আমার কথা মনোযোগ দিবেন। মায়ের রেহেমে 4 মাসের মাথায় যখন আল্লাহ আমাদেরকে রূহ দিয়ে দিলেন, শুরু হয়ে গেল আর একটা জীবনে। জীবনের নাম রেহেমের জগৎ। রেহেমের জগতে মার পেটের মধ্যে বড় হতে লাগলাম, মায়ের রেহেমের ভিতরে বড় হতে লাগলাম। মা যেমন হয়, বাচ্চাটা মার পেটের ভিতর থেকে তেমন হয়। ডাক্তার বলল পুষ্টিকর খাবার আপনি খাবেন, পুষ্টিকর খাবার আপনি খাবেন। প্রিয় নবী বলেন, আমার উম্মত গর্ভবতী নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও, দুধ খাওয়াও। গর্ভবতী নারীদেরকে তোমরা মধু খাওয়াও, খেজুর খাওয়াও, দুধ খাওয়াও। কিন্তু আমাদের দেশের নারীরা
খেজুর খাবে না, খাবে হলো ফুচকা চটপটি। না খেজুর খায় না, জোর করেও খাওয়ানো যায়। খাবে ফুচকা চটপটি চানাচুর ভাজি। এই জন্য এক একটা দেখতে হিরো চিরুন থেকে আছে না, মনে কিছু নেই, কথা ক্লিয়ার, দেখতে হিরো চিরুন মতো। 2 দিন পরে বুড়ি হয়ে গেছে। এই বলা বল আসিস না, তোরা আসিস না। কথা আমি ক্লিয়ার বলতেছি। খেজুর আল্লাহ রাসূল বলেছেন, উম্মাত তোমরা গর্ভবতীদেরকে খেজুর খাও, নারীদেরকে খেজুর খাও। কি দামি খাবার জানে? খেজুর গাছ বানাইছে কেমনে এর ইতিহাস জানে। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লেখছে, আদম সফিউল্লাহর যেই মাটি দিয়ে তৈরি করল, এই মাটির অতিরিক্ত কিছু মাটি অবশিষ্ট ছিল, সেই মাটি দিয়ে আল্লাহ খেজুর গাছ বানাইলেন। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? বাজ্জা কো না, আমি বলি না, ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লেখছে। খেজুর গাছের সৃষ্টির রহস্য নিয়ে উনি কিতাবের মধ্যে লেখছেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা খেজুর খাও। এই জন্য মানুষের শরীরে খেজুর ঢুকার সাথে সাথে 1 মিনিটের ভিতরে তার সমস্ত পুষ্টিগুণ তার রন্ধে রন্ধে একেবারে চামড়ার কোনায় কোনায় পশমের গোড়ায় গোড়ায় পৌঁছায় যায়। হ্যাঁ, আমি শুধু ওয়াজ করে গেলাম না, ডাক্তারি করে গেলাম, কবিরাজি করে গেলাম, একবারে গোড়ায় গোড়ায় পৌঁছায় যায়। এই জন্য খেজুর খাওয়াবেন বাচ্চাদেরকে, খালি চিপস খাওয়াবেন, শুধু চিপস খাওয়াবেন, খেজুর খাওয়াবেন, দুধ খাওয়াবে। আমাদের দেশে তো দুধ বেশি বিড়ি খায়, দুধ বেশি বিড়িটা, দুধ খাবে না। তার মুসনাদ ইমাম আজমের ভিতরে আল্লাহ রাসূল মেহবুবে আলা নবী হাদিসে ফরমান, আমার উম্মত প্রত্যেক দিন কিছু না কিছু দুগ্ধ পান করবে, কারণ দুধের ভিতরে সমস্ত তৃণ লতা পাতার নির্যাস জমা থাকে। একসাথে বলবো মারহাবা। গাভীতে কি খায়? ঘাস খায়। কি ঘাস খায়? সব কোয়ালিটির ঘাস খায়। এই জন্য সব কোয়ালিটির নির্যাস দুধের ভিতরে পাবে। আপনি দুধ খাবেন না, খাবেন হলো ছাতা। আর আমাদের দেশে দুধ না কি, ওইটা কি পাউডার না কি, মাঝে মধ্যে বুঝি বলে। ওই যে আগেই বলছি, বুড়িগঙ্গার ফারি না দুধ, আমি নিজেও জানি না। আরে সব হাইব্রিড হয়ে যাচ্ছে, মানুষও হাইব্রিড। কষ্ট হইতেছে আপনাদের। আজকে কিছু বাস্তব ধর্মী কিছু কথা আপনাদেরকে শোনার দরকার। এই জন্য খেজুর খাওয়াবেন। নারী সমাজ, মা বোনরা যারা শুনতেছেন, আপনি হাস্যরস্যে আমার কথাগুলো উড়িয়ে দিবেন না। বোন আমার খেজুর খাবে, এটা ভালো জিনিস। আর অজু টজু করে খালি মেকআপ মারি, ও ছাতা মারতি মারতি মুখের ভিতরে একবারে দাগ বানাই ফেলছে না। অজু টজু করে, কত বেডি আছে 6 মাসে অজু করে না, 6 মাসে অজু করে, এগুলি মুতের মতো দেয়। হ্যাঁ, অজু করতে অজু অজু করলে মানুষের চেহারা নুরানি হয়ে যায়, আল্লাহ পরিষ্কার করে দেয়। মারহাবা বলবেন না? হ্যাঁ, ফ্রেশ থাকবে। অজু অজু তোরে দেখলাম কি আমল করিস, ইয়া রাসূলুল্লাহ অজু গেলে অজু করি, অজুর জন্য 2 রাকাত নামাজ পড়ি। মারহাবা কর না, হয় না? আরো জোরে বলে, আরো জোরে বলে। হ্যাঁ, অজু গেলে অজু করি, অজুর জন্য 2 রাকাত নামাজ পড়ি। মেরাজ থেকে ফিরে আসার পরে বলে, আমি মেরাজে যাই বেহেশতের ভিতরে ঢুকে তোরে দেখছি। কি আমল করিস রে বেলাল? বলি ইয়া রাসূলুল্লাহ অজু গেলে অজু করি, আর অজুর 2 রাকাত নামাজ পড়ি। তো বেডি 6 মাসে তো অজু করে। হ্যাঁ, 6 মাসে অজু। অজু কেমনে করে নে বেডি জানো? নাম দিছে মুসলমান। মায়ের রেহেমের ভিতরে সন্তান বড় হতে থাকে। আমি বুঝাচ্ছি যে বাচ্চা কিভাবে তৈরি হয়। মায়ের রেহেমের ভিতরে সন্তান বড় হতে থাকে, মার পুষ্টি হলে সন্তানের পুষ্টি হয়। মা ভালো মন্দ খেলে সন্তানের ব্রেন ভালো হয়। এই জন্য ওই সময় মাকে শান্তশিষ্ট থাকতে হয়। ডাক্তার বলল আপনি রিল্যাক্স করবেন, একেবারে সেফত থাকবেন। মায়ের ঠান্ডা লাগলে বাচ্চারও মায়ের পেটের ভিতর থেকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যায়। এই জন্য ডাক্তার বলে গরম ঠান্ডা বেছে খুঁজে চলবেন।
ঠান্ডা যাতে না লাগে পানি টানি কম ছানবেন, খাওয়া দাওয়া খুব রিল্যাক্স মতো করবেন, পানি বেশি খাবেন, দুধ খাবেন, পুষ্টিজনিত খাবার বেশি খাবেন যাতে আপনার বাচ্চার পুষ্টি হয়। এখন আমার প্রশ্ন, মার খাবারে যদি বাচ্চার দেহ গঠন হয় তাহলে মার চরিত্রেও বাচ্চার চরিত্র গঠন হয়। একেবারে জায়গা মতো এই স্কয়ার প্লাস বি স্কয়ার মেনে দিচ্ছে। এই বেডিরা ভালো করে শুনে যা, এই স্কয়ার প্লাস বি স্কয়ারে একবারে জায়গা মতো মেরে দিয়েছি। মার পুষ্টিতে যদি বাচ্চার পুষ্টি হয় তাহলে মার চরিত্রে সন্তানের চরিত্র গঠন হয়। এজন্য মা ভালো যার, পুত ভালো তার। কথা কন নাকি ঠিক কিনা? জায়গা মতো মেরে দিয়েছি। বেডিরা খুব শিখবে, হুজুর একবার শেষ করে দিল, আমার আর ফুসকা নসিবে নাই। এ মা বোনেরা, অনেক কষ্ট নিয়েন না, মুস্কি মুস্কি হেসে হেসে আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি। এইগুলি কাজের ওয়াজ, বোঝার ওয়াজ। এই জন্য বাচ্চা যারা তৈরি করবেন, বাচ্চা যারা জন্ম দিবেন, অবশ্যই বাচ্চা জন্ম নেওয়ার সময় আপনাকে ওইভাবে কোরআন পড়তে হবে, ওইভাবে আপনার জিন্দেগি গঠন করতে হবে। ছোট্ট কাল থেকে একটা বাচ্চাকে একটা মা শিক্ষা দিবে, মায়ের উপরে শিক্ষক পৃথিবীতে আর কেউ হতে পারে না। মা বাচ্চাটাকে যেমনে ভাষা শিখায় বাচ্চা সেমনি ভাষা শিখে, মা যেমনে কথা শিখায় সেমনি বাচ্চা কথা শিখে। মা যদি আরবিয়ান হয় তো আরবি শিখে, মা যদি ইংলিশ হয় তো ইংরেজি শিখে, মা যদি বাঙালি হয় তো বাংলা শিখে, মা যদি পশতু হয় তো পশতু ভাষা শিখে, মা যদি উর্দু হয় তাহলে উর্দু ভাষা শিখে, মা যদি ফার্সি হয় তো ফার্সি ভাষা শিখে, মা যদি হিন্দি হয় তো হিন্দি ভাষা শিখে, মা যদি সিলেটি হয় তো সিলেটি ভাষা শিখে। কিতো বাসনা বালা শুনি কিতা হইতে রে বাসনা, সকাল লোক হইতো না বিকেল লোক হইতো, বউ করে সব কিতা হইতে রে সব। মা যদি সিলেটি হয় বাচ্চাও সিলেটি হয়ে যায়, মা যদি সাতগাই হয় চট্টগ্রামী হয় তো বাচ্চাও সাতগাই হয়ে যায়। কি যে কবে আপনি নিজেও জানেন না। কি কথা ঠিক আছে? তাহলে মায়ের ভাষা বাচ্চার ভাষা, তাহলে মায়ের আদর্শে বাচ্চার আদর্শ একসাথে করলে মারহাবা। সূত্র কি মিলছে নি? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ নারী সমাজ খালি ওয়ার শুনে দেন না, এগুলি সূত্র মিলাই মিলাই নিয়ে। এই জন্য বাচ্চা গঠন করতে হলে মাকে গঠন করতে হয়। আমরা হুজুরদের কাছে আইনে পরে এই আইনে বিয়াদব বানাইয়া তারপরে হুজুরের কাছে হুজুর বলো বিয়াদব হয়ে গেছে, আপনি মানুষ করে দেন। তোর হুজুর ভিড়াইয়া বুঝাইয়া দুয়াইয়া আদর করে গোসল করাইয়া হেসাব করাইয়া তারপরে কুলানো যায়। হেতে এমনি দৌড়া, হেতে এমনি কুলার পিছে গুতা মারে, এমনি আরেকটার গুতা মারে, আরেকটা লুঙ্গি টানে। মানে বুঝার কায়দা খুঁজে পাওয়া যায় না যে আমি হুজুর পাগল না ছাত্র পাগল। হুজুরের জান শেষ করে ফেলে, যেটা দুষ্ট এটা বলে আছে অনেক দুষ্ট মানুষ বানায়। যত হুজুরের বিপদ, তারপরে হুজুর একটা বাড়ি ভরে দিলে আমার ফুলারে মানছেন দেওয়ার সময় কিন্তু পেয়ে গেছে হুজুর খালি হাড্ডিটা ফিরিয়ে দিয়ে দেওয়ার সময় খুব বুঝাইতে, হুজুর খালি হাড্ডিটা ফিরিয়ে দিয়ে আমার ফুলা মানুষ করতে হবে। এরপরে যখন হুজুর একটা বাড়ি মারে, হুজুর আমার ফুলারে মানছেন, বাস্তব থেকে বলতেছে। এই জন্য মা বাচ্চা গঠন করবে, আমরা গঠন করবো না, মা বাচ্চা গঠন করবে। প্রিয় উপস্থিতি, এই জন্য প্রিয় ভাইদেরকে বলতেছি, যাদের স্ত্রী আছে, সন্তান সম্ভাব্য আছে, আপনার স্ত্রীকে আপনি ওইভাবে বুঝাবেন যে তোমার সন্তান তোমাকে গঠন করতে হবে, তোমার বাচ্চাটিকে তোমাকে গঠন করতে হবে, এটা মনে রাখবে। এই জন্য জীবনের প্রয়োজনে আমি কিছু সাচ্চা সাচ্চা কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ আমাদেরকে জীবনে আমলে পরিণত করার তৌফিক দিক। শ্রোতা বক্তা সকলে বলে না আমি। প্রিয় উপস্থিতি, এই যে বাচ্চাটা মায়ের রেহেমের ভিতর থেকে দুনিয়াতে আসলো, মার অনেক কষ্ট হয়, একেবারে শেষ ওয়াজ।
বাচ্চাটা দুনিয়াতে আসার পরে মার অনেক কষ্ট হয়, বিরাট বড় কষ্ট। মার রেহেমের ভিতরে যত বড় হতে থাকে মার কষ্ট তত বাড়তে থাকে। বহু রজনী মার ঘুম হয় না। বাচ্চা আমি মার পেটের ভিতরে লাথি মেরেছিলাম, আমি মার পেটের মধ্যে হাত দিয়ে আঘাত করেছিলাম, মাথা দিয়ে আঘাত করেছিলাম। মা ঘুমিয়ে পড়েছে, আমার আঘাতে মার ঘুম ভেঙে গেল। এইভাবে বহু রজনী মার ঘুম নষ্ট হয়ে গেল। প্রসব বেদনায় মা মৃত্যুর সম্মুখীন, একেবারে মুমূর্ষ অবস্থায় আমি দুনিয়াতে এসেছিলাম। আমার চেহারাটা দেখার পরে মার সব দুঃখগুলি ভুলে গেল। 2 বছর পর্যন্ত মা আমাকে দুধ পান করাইলেন, পেশাব পায়খানা সাফ করাইলেন। আমার ভাষা মা ছাড়া আর কেউ বুঝতো না, আমার দুঃখগুলি মা ছাড়া আর কেউ বুঝতো না। এই 2 বছর না, বাচ্চা বড় হওয়া পর্যন্ত একটা মা বাচ্চাটা কখন অসুস্থ হয় কখন সুস্থ থাকে মা সবচেয়ে বেশি বুঝে। ওই সময় বাচ্চা মুখে মুখে ফোটা ফোটা কথা বলে, পৃথিবীর কেউ ওই ভাষা না বুঝলে মা সেই ভাষাটা বুঝে। এই জন্য আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হলো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার রবের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেয়া হলো, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করবে, দয়া করবে, ইহসান করবে, দয়া করবে, ইহসান করবে, দয়া করবে। তোমার সমস্ত ভালোবাসা তোমার বাবা মার প্রতি তুমি দিয়ে দিবে। এরপরে আল্লাহ ছেড়ে দেন নাই, আরো ওয়াজ করলেন আল্লাহ। পরে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, বয়স হয়ে যায়, নুব্জ হয়ে যায়, শক্তি কমে যায়, যখন চোখের পাওয়ার কমে যায়, চামড়ার শক্তি কমে যায়, ক্যালসিয়াম কমে যায়, হাঁটুর শক্তি কমে যায়, রক্তগুলি হিম হয়ে আসে, তাজাল্লিয়াত যখন শেষ হয়ে যায়, রুটি রুজি করার আর কোনো পদ্ধতি তোমার বাবা মার থাকে না, তখন তুমি তোমার বাবা মার মধ্যে কেউ একজনকে যদি পেয়ে যাও, তাহলে এমন সুন্দর নরম ভাষায় তুমি তার সাথে কথা বলো, এমন মায়াবী ভালোবাসার ভাষায় তুমি কথা বলো, যেন তোমার আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে না বেশে। এরপরে আল্লাহ ওয়াজ থামান নাই। এরপরে আল্লাহ আবার বললেন, ওয়ালা তানহারুহুমা, সাবধান, তোমার বাবা মাকে তুমি ধমক দেবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এরপরে রব বলতেছে, ওয়ালা তানহারুহুমা, সাবধান, পিতামাতাকে ধমক দেবে না, উচ্চ বাচ্চা তাদের সাথে কথা বলবে না। আল্লাহর ওয়াজ দেখেছেন, আল্লাহর ফয়সালা দেখেছেন, আল্লাহ এইভাবে ফয়সালা করছে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ জানাহাদ যুল্লি মিনার রাহমা। আমার রব বললেন, তুমি এমন ভাবে কথা বলো, নরম ভাষা দিয়ে, দয়ার ভাষা দিয়ে, মায়ার ভাষা দিয়ে, খুব নরম ভাবে তুমি তোমার বাবা মার সাথে কথা বলো। আর তোমার
জীবনের যত দয়া আছে ভালোবাসা আছে সব তোমার দয়া মায়া ভালোবাসা সবকিছু তুমি তোমার মায়ের বাবার পায়ের নিচে ওই চাদরগুলি তুমি বিছায় দাও। একটা সেকেন্ডের জন্য তুমি তোমার বাবা মার প্রতি ক্রোধ হতে পারবে না। আল্লাহর নবী বলেন সাহাবী পিতামাতার প্রতি যদি তুমি একবার মহব্বতের নজরে তাকাও আল্লাহ একটা কবুল হজের নেকি লিখে দিবে। সাহাবী দাঁড়ায় বলেন ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি মার চেহারার দিকে কোনো সন্তান ভালোবাসার নজরে তাকায় তাহলে আল্লাহর নবী বলেন 100টা কবুল হজের নেকি লেখা হবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। 100 কবুল হজের নেকি লেখা হবে। এ বাইরে এজন্য ওয়াজ শুনে গেলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। বাড়ি পর্যন্ত ওয়াজ নিতে হবে বন্ধু, বাড়ি পর্যন্ত ওয়াজ নিতে হবে। এখন যদি জিজ্ঞেস করি বলেন তো কয়জন আছেন মার পায়ের মধ্যে চুমা দিচ্ছেন? খুঁজে পাওয়া যাবে না। যদি জিজ্ঞেস করি আপনার মা আপনার পায়ের মধ্যে কতবার চুমা দিচ্ছে? শত শতবার দিয়েছে। পায়ের মধ্যে তেল মালিশ দিয়ে আপনি যখন ছোট্ট ছিলেন তেল দিয়ে মা হাসাইতে হাসাইতে 2টা পা ধরে মা চুমা দিছে, আপনাকে কোলের ভিতরে রাখছে, বুকের ভিতরে জড়িয়ে ধরছে। এই মিয়া মা আপনার পায়ের মধ্যে চুমা দিল, আপনি কয়বার দিচ্ছেন? একবারও দেন, জীবনেও দেন। বুঝে যান, বুঝে যান। উমদাতুল কারি শরহে বুখারীতে ইমাম বদরুদ্দিন আইনি হানাফি লিখেছেন, এক সাহাবী এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মানত করেছিলাম ফাতে মক্কা হলে আমি খোদার ঘরে আমি ফাতে মক্কা হলে আমি জান্নাতে সুপটে সুমা লাগাবো। হুজুর ফাতে মক্কা হয়ে গেছে কিন্তু জান্নাত কই পাবো আমি? ফাতে তো মক্কা হয়ে গেছে, আমি তো মানত করছিলাম, এখন মানত কিভাবে পুরা করব? প্রিয় নবী বললেন সাহাবী তোমার ঘরে কি মা আছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মা আছে। নবীজি বললেন তুমি তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও, আল্লাহর জান্নাতের দরজায় চুমা লাগানো হয়ে যাবে। আসতে হলো কেন? জোরে বলেন। জীবনেও কোনোদিন দেন, কিন্তু 1000 বার 100 বার আপনার মা আপনার হাতে চুমা দিছে, কপালে চুমা দিছে, পায়ে চুমা দিছে, আপনার বুকে চুমা দিছে। জীবনেও আপনি মার পায়ে কোনোদিন চুমা দেন? লজ্জা করছে, শরম করছে, মার পায়ে চুমা দেন। মা বুড়া হয়ে গেছে, আমি বিরাট বড় শিক্ষিত, 7 শিক্ষিত গোষ্ঠী গেলে। আজকে এক প্রবন্ধের ভিতরে দেখলাম বিদেশি 5টা সন্তান এক মহিলার আমেরিকা প্রবাসী, 4টে সন্তান শিক্ষিত হয়েছে, 4টে সন্তান বড় বড় ডিগ্রি নিয়ে ব্যবসা বাণিজ্য করে চাকরি বাকরি করে, আর একটা সন্তান ছোট না লেখাপড়া করে নাই, হেঁটে রেস্টুরেন্টে চাকরি করে। 4 সন্তানই লেখাপড়া করিয়া বাপ মারে থুয়ে বউটাও নিয়ে অন্য জায়গা প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাবা মা পড়ে গেছে বিপদে, ভাগে পড়ছে ছোটটা, এটা রেস্টুরেন্টে চাকরি বাকরি করে টাকা পয়সা দিয়ে বাপ মারে চালা। তো বাবা মা বৃদ্ধকালে আফসোস করে বলল, মা আফসোস করে বলল যদি সন্তান জন্ম দেওয়ার মতো কোনো সুযোগ আর আমার দ্বিতীয়বার থাকতো তাহলে আল্লাহ আমি আরো সন্তান জন্ম দিয়া বাকি সন্তানগুলিকে মূর্খ বানায় রাখতাম। কারণ এমন শিক্ষার কি দাম আছে যে শিক্ষা পিতামাতার খেদমত করতে জানে না। কথা কন না কেন? ঠিক কিনা? হাজার হাজার আছে বাংলাদেশে, লাখে লাখে আছে। হায়ার এডুকেটেড পারসন বিদেশ থেকে লেখাপড়া করে আসছে, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আসে। তার মানে তার লেখাপড়া তার ফুল প্যান্ট পরাতে শিখে নেই, তার লেখাপড়া তার হাফ প্যান্ট পরাতে শিখছে, তার ল্যাংটা হইতে শিখছে। ও সাঁতার লেখাপড়ার গোষ্ঠী কি? উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন সাবধান। দেখেন কত ওয়াজ করছেন আল্লাহ, কতগুলি শব্দ শুনাইলেন। প্রথমে ইহসান বলছে, ইহসান দিয়ে কিন্তু আল্লাহ শেষ করতে পারে। তারপরে আবার বলেন বুড়া হয়ে গেলে সুন্দর আচরণ করবে, উহু শব্দটা পর্যন্ত যেন না করে, এখানে শেষ করেন নাই। আবার বলছেন ওয়ালা তানহারহুমা, সাবধান ধমক দিবা না, এরপরে শেষ করেন নাই। আবার বলছেন তোমার কথা যেন খুব নরম ভাষায় হয়, এবং এরপরে শেষ করেন না। আবার বলছেন বান্দারে তোমার জীবনের সমস্ত দয়া মায়া ভালোবাসা তুমি তোমার পিতামাতার জন্য ঢেলে দাও। একসাথে বলবেন না মারহাবা? ওয়াজ আল্লাহ শেষ করেন নাই। এরপরে আল্লাহ আরো বললেন যদি তোমার পিতামাতা কবরে চলে যায় তোমার শেষ হয় নাই। এরপরে আল্লাহ বললেন আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আমার রব জানিয়ে দিলেন, ও বান্দা এখানে শেষ হয় নাই। তোমার পিতামাতা যদি মারা যায় তোমার হক শেষ হবে না। যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে জিন্দা থাকবা ততদিন পর্যন্ত তুমি এইভাবে দোয়া করো, হে আল্লাহ আমার বাবা মা আমাকে ছোট্টকালে যেইভাবে লালন পালন করিয়েছিল, দুলিয়ে দুলিয়ে মুখের মধ্যে খাবার ঢুকিয়ে ঢুকিয়ে যেইভাবে লালন পালন করেছিল, আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতের ভিতরে সেইভাবেই তুমি লালন পালন করো। একবার জোরে বলেন মারহাবা। এখন যে দোয়া মানে না সে দোয়া করে করছে না, ঘুমায় ঘুমায় না স্বপ্নে। এই জন্য ইমাম আলুসি আল বাগদাদি হানাফি রাহিমাহুল্লাহ তাফসীর রুহুল মাআনি শরীফের ভিতরে এই আয়াতের তাফসীর করতে যে লিখেছেন, প্রত্যেক সন্তানের পিতা মাতা যদি মারা যায় তাহলে ওই সন্তানের অবশ্যই দায়িত্ব প্রত্যেক নামাজের পরে যেন এই দোয়াটা পড়ে বাবা মার জন্য দোয়া করা সন্তানের জন্য ওয়াজিব। একসাথে বলুন আল্লাহু আকবার। বলে আল্লাহ ওয়াজিব কেমনে করেছেন? ওয়া কাদা শব্দ দিয়ে ওয়াজিব করে দিয়েছে। আমি তাফসীর করি না, ইমাম আলুসি করেছেন 30 পারার তাফসীর। পৃথিবীর ইমাম ফখরুদ্দিন রাজির তাফসীরের পরে সবচেয়ে বড় তাফসীর হলো ইমাম আলুসির তাফসীরের কিতাব। 30 খণ্ডে বিভক্ত, বেশিও আছে কোন কোন সাফার ভিতরে। একবার ওয়াজিব করে দিয়েছে প্রত্যেক সন্তানের জন্য ওয়াজিব, যার বাবা মা কবরে চলে গেছে নামাজের পরে দোয়া করতেই হবে। এই জন্য যখনই হাত বাড়াবেন তখনই রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তবে কারো পিতা মাতা যদি কাফের থাকে, মুশরিক থাকে, তাহলে এই দোয়া তার জন্য চলবে না। এটা আল্লাহ আবার নিষিদ্ধ করে দিয়েছেন, তার জন্য মানসুখ করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। তার হবে যার পিতা মাতা মুসলমান শুধু তার জন্য এই দোয়াটা। আজ বেশি বাড়াবো না, রাত বেশি হয়ে গেছে, আমার আরেকটা জায়গায় যেতে হাজিরা দিতে অনেক হয়ে গেছে, 1.5 ঘন্টা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। হয় না? জোরে বলেন আমিন। দাদু গত বছর আসছিলাম না, গত বছর একটু দেরি হয়ে গেছে, শীত ছিল লোকে ভাইয়ে চলে গেছে, একটু দেরি হয়েছে, লোক পলাই চলে গেছে। হুজুর যেহেতু নাই তাহলে আমরা আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে তো এই সব জিকির আমাদের দরকার। আল্লাহর 99টা নাম, পবিত্র নাম আছে, এই নামগুলিও ধরে আপনি ডাকলে এটাও জিকির। এগুলি তাসবিহ তাহলিল জিকির। সমগ্র সৃষ্টি আল্লাহর জিকির করে, আমরাও করি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف إلى آخر الآية في شان حبيبه ومحبوبه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
سيدنا مولانا উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায় আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি ঘর তোমার না যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إنك ولدت مبرا من كل عيب إنك ولدت مبرا من كل عيب كأنك قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মনাইকান্দি জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, উদ্বোধক জনাব নূরে আলম সোহেব মোল্লা সাহেব, সম্মানিত সভাপতি সালাউদ্দিন আহমদ পিন্টু সাহেব, বিশিষ্ট সমাজসেবক সহসভাপতি হাজী রফিকুল ইসলাম বিডিআর সাহেব, সাবেক চেয়ারম্যান, সকল সম্মানিত অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি সকলকে মোবারকবাদ জানাই। সম্মানিত উলামায়ে হযরত, উপস্থিত সকল আমার মুসলিমিন মুমিনিন হাজিরিন, শুকরিয়া করি সে মহান রবের আলিশান আসমানে, যিনি অনেক মানুষের ভিড়ে বিভিন্ন ঘর থেকে আমাদেরকে আলাদা করলেন, বন্ধু বান্ধবের আড্ডা থেকে আল্লাহ আমাদেরকে জুদা করলেন, ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদেরকে আলাদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে কিছু সময়ের জন্য ক্ষণিকের এই জীবনের অল্প সময়ে আল্লাহর বেহেশতের বাগানে কাটাইবার সুযোগ আল্লাহ করে দিলেন। সেই জন্য মনিবের আসমানে আমরা উচ্চ আওয়াজে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। মনাইকান্দি এলাকার প্রত্যেক ঘর থেকে একজন মানুষ আসলে ওই জায়গার সংকলন পায় না, তো সবাই আসতে পারে নাই। আল্লাহ যাকে মঞ্জুর করেছেন তিনি এসেছেন, আশা করি আসবেন। যারা মাইকের আওয়াজ শুনতেছেন ঘরে বসে না থেকে, সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে সবাই ভিতরে এসে বসি। ম্যানেজিং কমিটি অত্যন্ত চমৎকার করে এই মাহফিলটাকে সুন্দর করে তিনারা সাজিয়েছে।
আমি মাহফিলে ঢোকার সময় বাজারে দোকানপাটে দেখলাম অনেক মানুষের ভিড়। তো তাতে বুঝলাম বাজারে মানুষের সংখ্যা বেশি, খোদার বেহেশতের বাগানে বেহেশতি মানুষের সংখ্যা খুব কম। এটাই হবে, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি প্লাস। এই 800 কোটি মানুষের ভিতরে মুসলিম আছে 200 কোটি প্লাস। বাদ বাকি 600 কোটি অধিক মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহর একত্ববাদকে তারা স্বীকার করে। শুধুমাত্র 200 কোটি মানুষ আমরা আল্লাহতে ইমানের দৌলতে দৌলতওয়ালা হয়েছি। আমার দিকে তাকাবেন, আল্লাহ আমাদেরকে দুটি চোখ দিয়েছে, চোখে আল্লাহ নূর দিয়েছেন, আলো দিয়েছে। ভালো করে বুঝবেন, চোখে আল্লাহ নূর দিয়েছেন। এই নূর দিয়ে আমরা পৃথিবী দেখি, লালকে লাল দেখা যায়, সাদাকে সাদা দেখা যায়, কালোকে কালো দেখা যায়। এই যে আল্লাহ নূর দিলেন, বলেন তো যখন এই নূর চলে যাবে, পৃথিবীর সমস্ত চক্ষু বিজ্ঞানীরা বসে গবেষণা করে কি আপনার নূর ফিরিয়ে দিতে পারবে? এই যে অদৃশ্য একটা শক্তি আপনার চোখের ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, এটাকে বলা হয় নূর, আলো। আপনার একটা ছোট্ট চোখ, যেটাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন। আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। আর মানুষের বংশধারা, নসল, সন্তান, নাতি পুতি, বাবা মা, বাবার বাবা, দাদা, তার বাবা, বড় দাদা বা বড় আব্বা, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে থাকি। এই যে নসল আসছে, এই নসলকে আল্লাহ সৃষ্টি করেছেন বাবা এবং মায়ের নির্গত নির্যাস, সামান্য একটু পানি, ফি কারারিন মাকিন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন একটা সেফ জোন, বাংলাতে বলে জরায়ু। এই সেফ জোনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে মায়ের রেহেমের ভিতরে জমা করেছে। বলেন তো যখন রব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে, জরায়ের ভিতরে আপনাকে আমাকে জমা করেছিল, মিম্মা ইম্মাহি, নির্গত নির্যাস পানিটা মার রেহেমের ভিতরে আসলো, তখন কি আমরা সৃষ্টি হয়েছিলাম ডাক্তারের সূত্রে না আল্লাহর সূত্রে? না একসাথে বলতে হবে, কার সূত্রে? আল্লাহর সূত্রে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য কাজী নজরুল লিখেছিলেন, কোথা সে মুসলমান আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। কথা তো না সুন্দর ছিল যে আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আপনি মনাইকান্দির বাড়ি বাড়ি ঘুরেন, আব্দুল্লাহ আছে, করিম আছে, রহিম আছে, জব্বার আছে, খালেক আছে, মতিন আছে, কতজন মনাইকান্দির ঘরের ভিতরে আছে, তো আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আপনি হিসাব করেন, মুসলমান লাখে লাখে, খুঁজে দেখেন মুসলমান। হুজুর কারণ কি? মুসলমান কোথায় পাবেন? আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে